আসসালামু আলাইকুম। লেআউটের সময় সুপারভাইজারের দায়িত্ব এবং কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুপারভাইজারের তো এমনিতে কাজের অভাব নাই, কিন্তু মূলত তার যেটা কাজ সেটা যদি সে জানে তাহলে তার কাজ নাই। হ্যাঁ, এখন বলতে পারেন যে সুপারভাইজার তো রাখাই হয় কাজের তদারকির জন্য, কিন্তু সে যদি কাজটা বুঝে তাহলে তার কাজ খুব কম। আর যদি কাজ না বুঝে, যদি গুলায় ফেলে মাথার মাঝে, তাহলে তার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবো, কিন্তু আর কোনো নাম হইতো না। তো চলেন বিস্তারিত বিষয়টা আলোচনা করি। লেআউটের শুরুতে পুরাতন যে স্টাইলটা আছে, পুরাতন স্টাইলের যত অল্টার বডি আছে, রিজেট বডি আছে, ধরেন আজকে আজকে আমার এই মালের ইনপুট শেষ, রানিং স্টাইলের ইনপুট আজকে আমার শেষ। এখন আমার ইনপুট বক্সে সর্বোচ্চ গেলে বডি আছে হলো 200 পিস, আর লাইনে বডি আছে 500 পিস, 700 পিস বডি আছে লাইনের ভিতরে। তখনই আপনার কি হবে, আপনার নতুন মালের স্যাম্পল আসবে। হ্যাঁ, কোয়ালিটির মাধ্যমে স্যাম্পল আসবে, লেআউট পেপার আসবে আইয়ের মাধ্যমে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার লেআউটের জন্য আপনার প্রিপারেশন নেওয়া লাগবে। প্রথম কাজ, যখন আপনার কাছে বুলেটিং শিটটা আসবে, লেআউট পেপারটা আসবে, সেই প্রসেস অনুযায়ী আপনি একটা শিট ব্যবহার করবেন। কোন প্রসেসে কাকে বসাবেন, কোন ফটোটা কারে কোন জায়গায় বসালে আপনার লাইনের প্রোডাকশনটা ভালো হবে, এটা আগে আপনি ওই শিটের মধ্যে নাম লিখবেন। ধরুন 1 নম্বরে সোল্ডারকে এটা মারলে ভালো হয়, আপনি জানেন, আপনার লাইন আই কিন্তু জানে না। আই কিন্তু একটা বললো করে ফটোটা লাইনে বসাই দেবে। আপনি কিন্তু জানেন সোল্ডারটা যে ভালো মারতে পারে তারে আপনি সোল্ডারে বসাবেন। নেক্সট জয়েন কে পারফেক্ট তারে দিবেন, কে পারফেক্ট তারে দিবেন। তো এটা হচ্ছে আপনার নিজের ক্যাপাসিটি। এটা যদি অন্য একজন দিয়ে আপনি করা পারছেন, তাহলে এটা আপনার করে তো দেবই, কিন্তু আপনার মনের মতো হবে না। তখন দেখা যাবে যে অনেক ধরনের প্রবলেম আপনার সামনে আসবে, সবগুলো প্রবলেম আপনার ফেস করা লাগবে। তো এই জন্য আপনি নিচে এই শিটটা ব্যবহার করবেন। প্রথম কাজ, লেআউটের প্রথম কাজ হচ্ছে আপনার মেন পাওয়ার সিলেক্ট করবেন। নিজে আপনি যেটা জানেন, যেটা সম্বন্ধে ভালো জানেন তার দিবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওই যে প্রিভিয়াস যে স্টাইলটা, এটা তো গত হয়ে যাইতেছে, আর নতুন স্টাইল তো আসতেছে। নতুন স্টাইল আসলে এটা প্রিভিয়াস হয়ে যাবে না। তো এই প্রিভিয়াস স্টাইলের আপনার যত রকমের ওয়াল্টার বডি, স্পটে থাকা বডি, তারপরে ক্লোজিংয়ের জন্য যা কিছু করা লাগে আপনার আগের দিনে প্ল্যানিং নেওয়া লাগবে। ধরেন আজকে ছুটি হয়ে গেছে লাইন, তো আপনি এবং আপনার ইনপুটম্যান দুজনে মিলে ইনপুট থেকে শুরু করে কত পিস বডি আছে এটি গুনবেন, পার্ট বাই পার্ট গুনে নেবেন কতটি পিস হবে কমপ্লিট। এটা আপনি সাইজ বাই সাইজ লিখবেন। আর এই পর্যন্ত যা রিসিপ্ট দিচ্ছেন ওটি তো সাইজ বাই সাইজ আপনার কাছে লেখাই আছে, যদি আপনি স্মার্ট সুপারভাইজার হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন তাহলে তো আপনারা বলি আপনার জন্য আমার কোনো পরামর্শ নাই। হ্যাঁ, আর যদি আপনি আপনি যদি স্মার্ট সুপারভাইজার হয়ে থাকেন, তাহলে আপনি আমার একটু কথাতেই আপনি অনেক কিছু বুঝবেন। তো যদি আপনার সাইজ আপনি লিখে রাখছেন, কত পিস আপনি ইনপুট নিচ্ছেন এটাও আপনি লিখে রাখছেন, কত পিস আউটপুট দিচ্ছেন এটাও আপনি লিখে রাখছেন। এখন আপনি যেটা করবেন সেটা হইতেছে, ওই দিন যে আপনি বডিগুলো যেটি গনবেন, ওই গোনা বডিগুলো কী করবেন, যেটি আপনি দিচ্ছেন আর কি রিসিপমেন্টের ফিনিশিংয়ে যেগুলো দিচ্ছেন এগুলোর সাথে বাদ দিবেন। বাদ দিয়ে কত পিস আপনার ক্লোজিংয়ের জন্য কত পিস মাইনাস থাকে এটা আপনি বের করবেন, এবং আপনার কত রিকার্ড আছে এগুলো আপনি দেখবেন। ঠিক আছে, দেখে ওই দিন সকালেই আপনি রিকার্ডটা একেবারে 100% পিস টু পিস বুঝে রিকার্ডটা নিয়ে আসবেন। নাহলে আপনি নতুন যে স্টাইলটা করবেন ওটাতে আপনি মন দিয়ে কাজ করতে পারবেন না। শুধুমাত্র এটার যদি 2 পিসও বডি শর্ট থাকে, আপনার 2 পিসের জন্য কী করতে হবে, অনেক বেশি পরিশ্রম করা লাগবে। আপনার রানিং কাজটা ফালাইছে ওইটাতে কাজ করা লাগবে, তখন আপনার কাজের মজা হারাই ফেলবেন। আর আপনার মনে হবে আমার প্রচুর প্রেশার, এই ফ্যাক্টরি ভালো না, ফ্যাক্টরির নিয়ম ভালো না, এরকম ফ্যাক্টরির নামে দোষারোপ করবেন। কিন্তু যদি আপনি ওই রিকার্ডটা যদি যদি দিনেরটা দিন নিয়ে আসার অনেক সিস্টেম আছে, দিনেরটা দিন নিয়ে আসার যদি আপনি সিস্টেমগুলো ফলো করেন, আমি ওই সিস্টেম নিয়ে আরেকটা ভিডিও করব। সব কথা একটানে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনার রিকার্ডটা আনবেন, রিকার্ডটা আইনা মালটা ক্লোজিং দিবেন 100%, এবং ক্লোজিংটা নিজে দাঁড়ায় থেকে দিবেন, কারোর মাধ্যমে না, আপনি নিজের সিনিয়রেও না। তো বস আপনি বইটা রিসিপ্ট দেন, আমি নতুন মালের ইনপুটের লেআউটে যাই না, আপনি নিজে পিস টু পিস বডি, যদি আপনার কাজের অনেক প্রেশার থাকে, কোয়ালিটি চেক করার পর
পিস টু পিস বডি নিজে সাইজ ওয়াইজ গুইনা বান্ডেল করে লিখে থুয়ে দিবেন। রিসিপমেন্ট আসবে, সেই গুইনা সে নিয়ে চলে যাবে। আপনি আপনারটা লিখা ক্লোজিং ওকে করে থুয়ে দিবেন। এবং রিসিপমেন্ট যখন আসবে অবশ্যই আপনারা নক দিবে যে আমি মাল নিয়ে যাবো। আপনি যত কাজে থাক আপনি একটু ওইখান থেকে 5 মিনিটের জন্য ছুটি নিয়ে এখানে আসবেন রিসিপমেন্টের কাছে। আইসা রিসিপমেন্টের ওকে করে দিয়া এখানে সাইন নিয়ে নিজে সাইন দিয়া এবং রিসিপমেন্টের সাইন দিয়া তারপরে আপনি মাল দিয়ে আপনার প্রিভিয়াস স্টাইলের ঝামেলা শেষ। আছে কোনো ঝামেলা থাকতে পারে। এখন ফিনিশিং যদি 2-4টা ওয়াল্টার যায়, তো ওয়াল্টার দিয়ে 2-4 পিস গেলে এটা আপনি সারিয়ে দিতে পারবেন, সমস্যা হতো না, খুব বেশি আহামরি সমস্যা হতো না। আর যেহেতু এখানে চেক হইতেছে, আর আপনি যদি ওয়াল্টার চুরি করে না দেন, অনেক সুপারভাইজার আছে কোয়ালিটি চেক করে ওয়াল্টার ধরে দিছি, বেচারা এত কষ্ট করে নিজের জন্য, ধরেন আমি সুপারভাইজার, আমার জন্য সে কষ্ট করলো, কোয়ালিটি কষ্ট করলো করে ওয়াল্টার আমার ধরে দিল, আর আমি কী করলাম কোয়ালিটির চোখে ফাঁকি দিয়া বডি রিসিপমেন্টের কাছে দিয়ে দিলাম। তাহলে কি পরবর্তীতে পরের যে প্রেশারটা আইব এটা কি কোয়ালিটির গাড়ি আইব না আমার গাড়ি আইব? কোয়ালিটির হয়তো বা 2-4টা কথা শোনাইবেন আপনি, জিদ থাকলে শোনাইল, কিন্তু কাজটা তো আপনার করা লাগবে। এই জন্য আপনি যে অল্টারটা ধরে এই অল্টারটা সারিয়ে দেন, তাহলে আমার মনে হয় না যার অল্টার ফিনিশিং। আমি এমন স্টাইল পাইছি যে আমি স্টাইল শেষ হয়ে গেছে, ফিনিশিংয়ে কোন দিক দিয়ে ইয়া হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মাল কিউসি পাস হয়ে গেছে, আমার খবরই নেই, আমি জানিও না। আমি শুধু অপেক্ষায় আছি যে অল্টার আসে না কেন। পরে একদিনে গেছি আমি ফিনিশিংয়ে, যাই জিজ্ঞেস করলাম ভাই আমার এই স্টাইলটা 005 স্টাইলটা কী অবস্থা, কী? মাল তো প্যাকিং হয়ে গেছে, এখন এটা আমরা ইয়াতে দিব, ওই যে কিউসিরা যে চেক করবো, তখন ইন্সপেকশন করবো, তখন ইন্সপেকশনে দিব আর কি। তাহলে আচ্ছা যাক, মাশাল্লাহ ভালো হয়েছে, মালের অবস্থা কি, কাটা বুটা ভালো আছে কিনা, তাদের সাথে কথাবার্তা বলে চলে আসছে। কিন্তু দেখেন আমি যদি চুরি করতাম তাহলে কিন্তু এই কনফিডেন্স নিয়ে আমি তার কাছে যেতে পারতাম না, নিজের কাছে লজ্জা লাগতো। এখন আপনারাও আমার পরামর্শ থাকবে এটাই যে অল্টার 2-1টা চুরি করার কোনো প্রয়োজন নেই। 2 পিস অল্টার যদি আপনার কাছে আসে, এটা ছেড়ে দিলে আপনার জন্য ভালো। এটা হ্যাঁ, এটা চুরি না করাই সবচেয়ে বেটার। যাই হোক, পরে আপনার দ্বিতীয় কাজ, ওই প্রিভিয়াস স্টাইলের ঝামেলা শেষ। এখন নতুন স্টাইলের আপনি ম্যান পাওয়ার সিলেক্ট করছেন, নতুন ইনপুট আসবে। ইনপুট আসলে ইনপুটটা 100% বুঝে নেবেন, যত অ্যাক্সেসরিজ আছে ট্রিম কার্ডের সাথে মিলিয়ে নেবেন। এখন কোয়ালিটির হেল্প নেবেন, লেভেলগুলো সুন্দর করে বারকোড যা আছে সবগুলো সুন্দর করে চেক টেক করে তারপরে নেবেন এবং নির্দিষ্ট জায়গায় রাখবেন। নির্দিষ্ট জায়গায় না রাখলে আপনার এলোমেলো হয়ে গেলে, একটা জিনিস যদি আপনার হারায় যায়, আপনার পুরোটা ইনপুট এলোমেলো লেগে যাবে। ধরেন একটা লেভেল যদি আপনার একটা সাইজ না পাওয়া যায়, পুরোটা ইনপুটই আপনার এলোমেলো লেগে যাবে। সো জায়গার জিনিসটা জায়গায় রাখবেন। এবং বান্ডিল আপনার যখন ইনপুটটা নেবেন, তখন বান্ডিলের ভিতর থেকে, ধরুন অনেকগুলো বান্ডিল থাকবো, এটার ভিতর থেকে আপনি নিজে চতুর্যুদ্ধ হয়ে থাকেন আর কি, বান্ডিলের ভিতর থেকে একটা বান্ডিল নেবেন, নিয়ে এটা খুলবেন, খুললে পার্ট বাই পার্ট গুনবেন এবং আপনার কোয়ালিটি নেবেন, আপনার লাইন কোয়ালিটি যেটা আছে বা রুমিং কিউসি যে আছে তার নিয়ে কাট প্যানেল রিপোর্ট করবেন। কাট প্যানেল রিপোর্ট হচ্ছে সেলাইয়ের আগে কাটা বডি মেজারমেন্ট করে দেখার জন্য, যাতে করে মেজারমেন্ট ইস্যু না হয়। তো এটা আপনার দেখার পর আপনি দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাক্সেসরিজগুলো সুন্দর করে গুছায় রাখবেন। রাখার পর আপনি ফার্স্ট প্রসেস যখন করবেন, মেশিনটা সুন্দর করে মুছবেন, মুছে পাউডার দিয়ে মুছাইবেন। হ্যাঁ, তারপরে প্রথম প্রসেস লেআউট শুরু হইব, প্রথম প্রসেস করাইবেন, মুকআপ দিবেন। তারপরে সুন্দর করে চেক করবেন। এবং প্রথম প্রসেস সবসময় খেয়াল রাখবেন যে সামনের মেশিন যদি সেট না হয়, তাহলে পিছনের মেশিন দিয়া অনেক বেশি কাজ জাম্পিং করাবেন না। সর্বোচ্চ 2 বান্ডিল কাজ করাবেন। 2 বান্ডিল কাজ করার পর প্রয়োজন অন্য কাজ করাবেন ওই অপারেটর দিয়ে, কিন্তু চেষ্টা করবেন 2 বান্ডিলের ভিতরে যেন সামনের প্রসেসটা ওকে হয়। তাহলে হবে কি, যদি আপনার এখানে ধরেন এই একটা প্রসেস হইতেছে না, মেশিনটা সাইড হইতেছে না, কিন্তু আপনি এখানে এইটা যে হইতেছে না এই সুযোগ পায় তুমি চালু করো এরকম বলে যদি এখান থেকে আপনি প্রায় 1000 পিস বডি যদি আপনি কার্টনের মধ্যে সুন্দর করে গুছায় রাখলেন, আপনি একটা 5S মেনটেন করে একের সুপারভাইজারি করলে যখন এই মেশিনটা চালু হইল, বুঝেন একটা বিষয় হচ্ছে যে উপায় নাই, তখন আপনি পিছনে বর্ডার তো বসায় রাখতে পারবেন না, তখন আপনি করাইতে পারবেন। আর এটা উপায় আছে, আপনি জানেন এটা ঠিক হবে, কিন্তু আপনি এটা ডাম্পিং করাইয়া কী করলেন আপনি এখানে পরে এটা ঠিক হলো, ঠিক হওয়ার পরে তার কোয়ালিটি আসলো না, কোয়ালিটি আসার আগে তার প্রোডাকশনের চাপ হয়ে গেল।
এটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ হয়ে গেল, এটা আপনার প্রোডাকশন বাড়লো না, আপনার প্রোডাক্টিভিটি টাইমটা নষ্ট হয়ে গেল আরও। সো আপনার টাইমটারে প্রোডাক্টিভিটি করার জন্য এটারে বলা হয় লিন সিস্টেম। আপনার সামনের মেশিন যদি সমস্যা থাকে তাহলে পিছনের মেশিনটারে বন্ধ রাখা আপনার বুদ্ধিমানের কাজ। তার দিয়ে আপনি অন্য কাজ করাবেন, সমস্যা নেই, প্রয়োজন অন্য লাইনে কাজ করাবেন, ঠিক আছে। তারপরেও আপনি কী করবেন, আপনি নিজের লাইনে ডাম্পিং করাবেন। তো এই বিষয়টাই মাথায় রাখলে তাহলে আপনার এই কাজগুলোতে আপনার সহজ হয়ে যাবে। সো আপনার তারপর আপনার লেআউট শেষ করবেন, সম্পূর্ণ করবেন, প্রতিটা প্রসেস ডান করবেন। এটা হচ্ছে আপনার আপনি এবং আপনার টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা আছে তার মাধ্যমে করবেন। হেল্প নেবেন, সবার মেকানিকের হেল্প নেবেন, প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে দেখবেন এবং কোয়ালিটি নিজে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি কোয়ালিটি লাইন কোয়ালিটির সাথে জবে করার প্রয়োজন নাই, তার সাথে বার্গেনিংয়ের কোনো প্রয়োজন নাই, সে আপনার সাপোর্টিং হেড। যদি আপনি তার সাথে বার্গেনিং করেন তাহলে লস আপনার। প্রথম থেকে যদি আপনি ডিএচইউ কমায় রাখেন, বাল্কে যখন পিক প্রোডাকশন হবে তখন আপনার ওই কোয়ালিটিটা ধরে রাখতে পারবেন, ঠিক আছে। আর যখন প্রথম থেকে আপনি 100% কোয়ালিটির প্রেশার দিবেন সবাইকে, তখন আপনার লাইনটা ওইরকমভাবেই গোছানো হবে যে এটা আমার 100% কোয়ালিটি দিয়ে করা লাগবে। আর আপনি যদি ছেড়ে দেন তখন আপনার এটা 20%ও থাকবো না। লাস্টে বলে এমন অবস্থা হবে আপনার সাথে খারাপ সুপারভাইজার আর কেউ নাই। সো কোয়ালিটিও আপনার সব কিছু নিজেই মেনটেন করবেন। কোয়ালিটি আপনি প্রয়োজনে কোয়ালিটি ছাড়িয়ে দিতে, সেটা একটা অল্টার কোয়ালিটি ছাড়িয়ে দিতে অনেক সময় হয়। ওয়ার্কারে খাতির থাকলে কি করে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু করছো আচ্ছা এক পিসের জন্য সেটা যদি আপনি এটা দেখতে পারেন, আপনি এটা প্রতিবাদ করবেন। কেন আপনি সবার সামনে না করেন, ডাইকে নিয়ে বলেন যে কেন আপনি অল্টার ছাড়িয়ে দিলেন, অল্টার নিয়ে কেন খাতিরটা করলেন, অন্য বিষয় নিয়ে খাতির করেন, সমস্যা নেই। এইগুলা বিষয় মেনটেন করা হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। সো লেআউটের দিন কিন্তু আপনার আর যদি আপনার তখন আপনি এই যখন আপনার লাইন লেআউট শেষ, ফার্স্ট আউটপুট হয়ে গেল, তখন আপনি একটা বডি কোয়ালিটিতে চেক করাবেন, 2-4-5 পিস বডি যেটি আউটপুট হইব ওইটা কী অল্টার হয়েছে এটি দেখবেন, দেখে সবাই ডাক দিবেন, সবাইরে এগুলো লাইনে যা আছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল যারা আছে সম্ভব হলে তারা ডাক দিয়ে নিয়ে আসবেন। আইনা কী প্রসেসের কোন সমস্যা হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবেন, আপনি নিজে যে সুপারভাইজার সেটি আলাপ করবেন এবং সবাইকে এটা নিয়ে হার্ডভাবে ধরবেন যে অল্টারগুলো চলবেই না, করাই যাবে না, ঠিক আছে। এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তবে আপনার লাইন ফিডিং থেকে শুরু হবে আপনার সুন্দর যাত্রা। আর যদি আপনি এটা না করতে পারেন তাহলে লাইন ফিডিং থেকে আপনার শুরু হবে কষ্টের যাত্রা, ঠিক আছে। এটি হচ্ছে মূলত বিষয়।